এটাই বিষয়ে জানতে চাই যে দুইটা ভাঙল যে সংরক্ষিত জায়গাগুলো আছে এগুলো বাংলাদেশ নদী মাতৃত্ব আমাদের বাপ দাদারা নদী ভাঙন দেখছে, আমরাও দেখেছি, আমাদের পরবর্তী প্রজন্ম নদী ভাঙন। এই নদী ভাঙন আমাদেরকে এই নদী ভাঙন বন্যা ঘূর্ণিঝড় নিয়েই আমাদের কিন্তু বসবাস করতে এটাই হলো প্রাকৃতিক ভাবে কিন্তু আমরা প্রতিবন্ধ। এটা এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, আলাউদ্দিনের চিলাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই শুধু এই সমস্ত নদী ভাঙন এলাকাতে আমরা প্রতিরক্ষা বাঁধ এবং বিভিন্ন ধরনের বাঁধ ড্রেজিং করে আমরা ভাঙনের প্রকল্পটা কমাচ্ছি। অতীতের কোনো সরকার কিন্তু এই সমস্ত এলাকাতে কোনো কাজই করে না। যেহেতু আমরা এই সরকারের অধীনে আমরা দরিদ্র দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে পৌঁছেছি, এর মানে কি অর্থনৈতিকভাবে আগের চেয়ে আমরা স্বাবলম্বী হয়েছি, যার জন্য আমরা নতুন নতুন প্রকল্প নিতে সমর্থ হচ্ছি। আমরা আপনারা শুনেছেন বক্তব্যে যে আমরা ইতিমধ্যে কতগুলো প্রকল্প আমরা করেছি। বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার পরে এখানে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। একটা জায়গায় 580, এক জায়গায় 640, এক জায়গায় 1000 কোটি টাকা প্রকল্প, এগুলো চলমান আছে। প্রকল্প এক রাতারাতি তো আমাদের সব নদী ভাঙন এলাকা রক্ষা করা সম্ভব না। আমরা প্রকল্প আমরা প্রতি বছরই আমরা নতুন নতুন প্রকল্প নিয়ে আমরা কাজ করবো। এবং আপনাকে বুঝতে হবে বাংলাদেশের সব জায়গায় নদী ভাঙন আছে। আপনি বরগুনা যান, আপনি সিরাজগঞ্জ যান, আপনি পটুয়াখালী যান, আপনি যেখানে যাবেন যে নদী ভাঙন সব জায়গায় কিন্তু একই ধরনের আকার। আমাদের সব জায়গায় কিন্তু আমাদের নজর দিতে হয়। এই জন্য কিন্তু রৌমারী, রাজীবপুর এলাকা, গাইবান্ধা, কুড়িগ্রাম এলাকা কিন্তু পিছিয়ে নাই। আমরা এখানে অনেক প্রকল্প করেছি। আপনার প্রকল্প লিস্ট যদি চান আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলে দিচ্ছি আপনাদেরকে লিস্ট। আমাদের 57 কিলোমিটারেরও বেশি প্রকল্প চলছে, এটা খুবই আমাদের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। রাতারাতি আমাদের পক্ষে এগুলো করা সম্ভব না। তারপর আপনারা জানেন যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। গত 2-3 বছর ধরে করোনাকালীন সময় ছিল। এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছে, এখন পুরোপুরি এখন লড়াইমান। বিদেশে এখন লোকজন বিদেশে যান দেখবেন তারা 4টা আলু কেনে, 4টা টমেটো কেনে। লোকজন এখনো আলু কেনে, 1 কেজি টমেটো কেনে। আমরা এখনো অনেকের চেয়ে আমরা অনেক ইউরোপীয় কান্ট্রির চেয়ে আমরা আমাদের লোকজন আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ওনার নেতৃত্বে আমাদের লোকজন অনেক ভালো আছে। কিন্তু আমরা মনে করি যে আমাদের লোকজনও কষ্ট আছে, কিন্তু না খেয়ে নাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর ভিতরে কিন্তু আমরা প্রকল্প নিচ্ছি। আমরা আজকে আমরা যে কথা বলতে এসেছি কেন, আমাদের একটা প্রকল্প বাস্তবায়ন হবে দেখেই তো আমি সরজমিনে দেখতে এসেছি যে প্রকল্পটা যে নেওয়া হচ্ছে সঠিক হচ্ছে কিনা। সুতরাং আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু রাতারাতি আপনার 57 কিলোমিটার নদী বা আমরা রাতারাতি ঠিক করে দেবো এটা আশা করাটা একটা দুরাশা। স্যার, এই ব্রহ্মপুত্রের ডান তীরে কিন্তু প্রচুর পরিবারে কাজ এবং এই কাজ স্থায়ী হয়েছে। আমরা কাজ শুরু করে দিচ্ছি, কাজ চলবে। এক একটা প্রকল্প 400 কোটি, 500 কোটি, 600 কোটি, 1000 কোটি টাকা প্রকল্প। আপনি বলে এটা তো 4 টাকা, এটা 4 টাকা, 5 টাকা, 4000, 5000 টাকা না, এটা 100 টাকা, এটা অনেক টাকা। সুতরাং আপনাকে এটা অনুধাবন করতে হবে যে সরকার এই যে অর্থনৈতিক মন্দার ভিতরেও যে সরকার এই সমস্ত নদী ভাঙন এলাকার জন্য যে প্রকল্প উনি যে প্রকল্প অনুমোদন দিচ্ছেন, এটা তো একটা বিশাল সাহস আর বিরাট পরিচয় দরকার। এটা শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারই আছে, অন্য কোনো রাষ্ট্রের নাই। তিস্তা সম্পর্কে কিছু বলেন। তিস্তা নিয়ে আমি কথা বলবো। তিস্তা ধরতে থ্যাংক ইউ স্যার। কেমন খুলে